তাহলে এখানে আমাদের জানার যে বিষয় সেটা হচ্ছে এই যে তারা পয়গম্বরকে মারবে, এই প্ল্যান করার জন্য তারা কী করলো? কলু তাকাসামু বিল্লাহ, তারা বলল যে তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। কত ভালো কাজ করছে, আল্লাহর নামে কসম না করলে হয় কি? পয়গম্বরকে মারবে। তো এভাবে এর থেকে আমাদের বোঝা উচিত যে আল্লাহকে বিশ্বাস করা, ইনশাল্লাহ মাশাল্লাহ বলা, এটার মানে ঈমান নয়। ঈমান হচ্ছে কমপ্লিট সারেন্ডার, নিজের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহর হিসাবে বহু সময় পার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই বলছি, কিন্তু এটার আসলে অর্থ কি? লা কেন বলি আমরা? বলেন লা, না। এই নায়ের অর্থ কি? নায়ের অর্থ হলো আমরা তাগুতকে অস্বীকৃতি জানাচ্ছি। কোরআন পাক আল্লাহ কি বলেন? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। তাগুতকে না করতে হবে, আমরা তাগুতকে মানি না। এই তাগুতকে না করার জন্য আমরা লা শব্দটা ব্যবহার করছি কলমার মধ্যে। লা, না, আমরা তাগুতকে আমরা মানি না। তো এই যে তাগুতকে অমান্য করা, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কিন্তু আমাদের বগলে তাগুতও আছে, আর ওদিকে আল্লাহর প্রতি ঈমান আনতেছি। এটাকে আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহর এমন কোনো অভাব আছে যে তোমরা আধা আধি ঈমান আনছো তাও তোমাদেরকে আমি নিব? কাজে এসব বিষয়গুলি বুঝতে হবে যে কলেমার প্রথমে লা কেন। লা শব্দের অর্থ হলো না, অর্থাৎ আমি তাগুতকে না করছি। তাগুত এবং এর সাথে আছে জিপ্ত এবং তাগুত, অর্থাৎ জড় পদার্থে যেগুলো মূর্তি তার নাম হলো জিপ্ত, আর তাগুত হলো যেগুলো মানুষ নিজে ঈমান আনে না, অন্যকে ঈমান আনতে দেয় না, যারা ঈমান এনেছে তাদেরকে জুলুম অত্যাচার করে ঈমান থেকে ফিরাবে। এই কাজ যারা করে তারা হচ্ছে তাগুত। আর এমনি নর্মাল কাফের মানে আল্লাহকে অস্বীকার করে তারা হলো কাফের, আর তাগুত হলো তার সাথে ভয়ঙ্কর। তো এই তাগুত, জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করতে হবে, ঈমানের শর্ত। এভাবে আপনার সিনার থেকে অন্য সব কিছুকে বহিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করতে হবে আল্লাহর জন্য। তারপর আল্লাহর আসন দিতে হবে আপনার কলবে। তো এই জন্য তাগুতকে বর্জন করা ঈমানের জন্য পূর্ব শর্ত। এই জন্য আমাদের কলমার প্রথম শব্দটা কি? লা, জিপ্ত এবং তাগুত। তো জিপ্ত এবং তাগুত দুটো শব্দ কিন্তু কোরআনে আছে। এটা আপনি দেখবেন যে কাব বিন আশরাফ, ইহুদি বনু কুরাইজার নেতা কাব বিন আশরাফ, উহুদের যুদ্ধের পরে মুসলমানরা যখন অনেকটা ঘায়েল হয়ে গেছিল না, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয়, তো এটার পরে কাব বিন আশরাফ মনে করলো যে মুসলমানদেরকে কিভাবে আরও ঘায়েল করা যায়। সে তার 40 জন অথবা 70 জন লোক নিয়ে মক্কায় চলে গেল। আবু সুফিয়ানকে বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করো তা আমরা ইহুদি সম্প্রদায়, আমরা যারা আছি মদিনায়, আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। তা আবু সুফিয়ান দেখে তো বিরাট একটা লাভজনক ব্যাপার, সোনায় সোহাগা। আবু সুফিয়ান বলল অবশ্যই আমরা এটা করব। তখন আবু সুফিয়ান রাজি হলো, কিন্তু আবু সুফিয়ান সে একটা প্রস্তাব রাখলো যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলে কিতাব, কাজে তোমাদেরকে আমরা কি করে বিশ্বাস করি? দেখেন কথাটা কি। এখন কি করতে হবে? তাহলে তোমরা আমাদের এই দেবদেবী আছে এদের সামনে একটা সেজদা করো, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের দেবদেবীকে সম্মান করছো, আমাদের সাথে তোমরা একমত হয়েছ। তখন কাব বিন আশরাফ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই দেবদেবীদের সামনে একটা সেজদা করেছে। তো কাফের সেজদা, দেবদেবীর সামনে সেজদা করবে তো কাফের হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন? হ্যাঁ, যাদেরকে আসমানি কিতাবের অংশ দেওয়া হয়েছে, উতু নাসীবাম মিনাল কিতাবে, এই লোকগুলো কি করলো? ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত, এরা জিপ্ত এবং তাগুতের উপরে ঈমান আনলো। তো জিপ্ত হচ্ছে কাবাঘরে যে মূর্তিগুলো স্থাপন করা ছিল, এগুলো হলো জিপ্ত, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা। তো এখন এই একই আয়াতে দুইটা জিনিস আপনি দেখেন স্পষ্ট, জিপ্ত এবং তাগুত, এই দুইটা জিনিসকে অস্বীকার করতে হবে। লা, না,
জিপ্ত এবং তাগুতকে আমি মানি না, তাদের কোনো স্থান আমার অন্তরে নাই। এগুলো বাদ দিয়ে আমি এক আল্লাহর ইবাদত আমি করি, এক আল্লাহর আমি গোলাম, এটা বলতে হবে আপনাকে। কাজে অনেক কিছু বোঝার আছে, আমরা তো বুঝি না আর বোঝার চেষ্টা করি না। জিপ্ত এবং তাগুতকে অস্বীকার না করলে তা কারো ইমান আল্লাহ কবুল করবেন না। কন্যা আর তার স্ত্রীতে ছিল কাফের, লূত আলাইহিস সালামের স্ত্রী। তা আল্লাহ বলেন আমি পাই নাই ওই জনপদে গায়রা বাইতে মিনাল মুসলিমিন, মুসলমানদের একটা ঘর ছাড়া আর কোনো ঘর, আর কোনো বসতি। ও তারাকনা ফিহা আয়াতাল লিল্লাযীনা ইয়াখাফুনা আযাবাল আলীম, আমি রেখে দিয়েছি ওই জনপদের মধ্যে একটি নিদর্শন, লিল্লাযীনা তাদের জন্য, ইয়াখাফুনা আযাবাল আলীম যারা ভয় করে বেদনাদায়ক শাস্তি, যারা ইমানদার মোমেন বেদনাদায়ক শাস্তি যারা ভয় করে, আল্লাহ বলেন ওই জনপদে তাদের জন্য একটা নিদর্শন রেখে দিয়েছি। নিদর্শনটা কি? 15 মাইল চওড়া আর অন্তত 40 বা 50 মাইল দৈর্ঘ্য একটা জলাশয়। এর পানি এতই খারাপ যে এই পানিতে কোনো প্রাণী বাস করে না। এই পানি কোনো প্রাণীতে খেলে সে প্রাণী বন্ধ হয়ে যায়, কোনো পাখিও এই কুয়ার উপর থেকে ওড়ে না, এমন অভিশপ্ত কূপ। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি সেখানে একটা নিদর্শন রেখেছি ওই সকল মানুষের জন্য যারা বেদনাদায়ক শাস্তিকে ভয় করে। তো এগুলি দেখে ইচ্ছা করলে ইমানদাররা বা ইচ্ছা করলে মানুষেরা ইমান আনতে পারে যে আল্লাহ এভাবে শাস্তি দিয়েছেন, আমরা অপরাধ করলে আমাদেরকেও এভাবে শাস্তি দিতে পারেন। এখানে এই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের প্রসঙ্গ শেষ করলেন। অফি মূসা, এবং মূসা আলাইহিস সালামের মধ্যে রয়েছে নিদর্শন। ইয আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিন মুবিন, যখন আমি পাঠিয়েছিলাম তাকে ফিরআউনের নিকটে সুলতানে মুবিন, স্পষ্ট প্রমাণ সহ। স্পষ্ট প্রমাণ, তার লাঠি সাপ হয়ে যাওয়া এবং বগলে হাত ঢুকে বের করলে দিনের আলোর মতো শুভ্র আলো, ইয়াদে বাইজা, যে শুভ্র হাত আর সাপ লাঠি হয়ে যাওয়া, এই দুইটা নিদর্শন সহ আল্লাহ তাআলা ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সুলতানে মুবিন, স্পষ্ট দলিল। ফাতাওয়াল্লা বিরুকনিহি, সে ফিরে গেল তার মন্ত্রী পরিষদ সহ, তার সভাসদ সহ, তার নেতাদের সহ ফিরআউন ফিরে গেল। কলা, এবং বলল সাহিরুন আও মাজনুন, এ তো হয়তো জাদুকর আর না হয় পাগল। সমস্ত নবীদেরকে এই গালি দেওয়া হয়েছে, জাদুকর, পাগল, গণক, কবি, এগুলো বলে পয়গম্বরদেরকে গালি দেওয়া হয়েছে। আল্লাহ বলেন আখাযনাহু ওয়া জুনুদাহু, আমি পাকড়াও করেছিলাম তাকে এবং তার বাহিনীকে। নাবাযনাহুম ফিল ইয়াম্মে, তাদেরকে আমি নিক্ষেপ করিয়েছিলাম সমুদ্রের মধ্যে। ওহুয়া মুলিম, সে ছিল অভিশপ্ত, সমালোচিত। তো এই ঘটনা কোরআনে বহুবার আসে যে ফিরআউনের সাথে মূসা আলাইহিস সালামের সাথে যখন একটা জাদুর মোকাবেলা হয়েছিল, এটা আপনারা শুনেছেন হয়তো বারবার। তো এই জাদুর মোকাবেলায় যখন ফিরআউন হেরে গেল, তখন জাদুকররা ইসলাম গ্রহণ করলো এবং বনী ইসরাঈলদেরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে। ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া, সেও ইসলাম গ্রহণ করছে। এইসব ঘটনার পরে ফিরআউন যে কাজগুলো করলো, জাদুঘরকে সব শুলিবিদ্ধ করে হত্যা করলো, বিবি আসিয়াকে হত্যা করলো, এই সব কিছু করার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি রাতারাতি মিশর ত্যাগ করো, আমি ফিরআউনকে এবং তার বাহিনীকে আমি ধ্বংস করব। এখানে দীর্ঘ ঘটনা যে মূসা আলাইহিস সালাম 6,70,000 বনী ইসরাঈল নিয়ে রাতের বেলা রওনা করেছিলেন। তো রওনা করার পরে কিছুদূর অগ্রসর পরে উনি পথ হারিয়ে ফেলছেন, পথ পাচ্ছেন না। মরু অঞ্চল তো মিশর। তো আবার যেখান থেকে যাত্রা শুরু করেছেন সেখানে উনি ফিরে গেলেন, আবার যাত্রা করলেন। এভাবে 3 বার তিনি পথ হারালেন। তিনি সঠিক পথ পাচ্ছেন না যে কোন পথে তিনি আরব ভূমিতে বা প্যালেস্টাইনে, যেখানে মূসা আলাইহিস সালামের শ্বশুরবাড়ি ছিল, শোয়েব আলাইহিস সালামের অঞ্চল মাদায়েন,
এই অঞ্চলে তিনি যাবেন, কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না। তখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে ডেকে বলছিলেন যে আমি কেন পথ পাচ্ছি না, আমি তো আল্লাহর হুকুমে রওনা করেছি, আমি তো বিদ্রোহী নই, পথ পাচ্ছি না কেন? কেউ কোনো জবাব দিতে পারছে না। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এক মহিলা ছিল, তার নাম মরিয়ম বিনতে নামুসা। তাফসিরে বলা আছে যে তার বয়স হয়েছিল তখন 700 বছর। এই মহিলা বলে যে আমি বলতে পারি মুসা তুমি কেন পথ পাচ্ছ না। সবাই অবাক হয়ে গেল, এই মহিলা জানে মুসা আলাইহিস সালাম, এটা হলো বয়সের কারণ, এটা নবুয়ত না আর অন্য কিছু না, এটা হলো বয়সের অভিজ্ঞতা। যার বয়স বেশি সে অনেক কথা প্রাচীন বলতে পারে যা আমরা যুবকরা বলতে পারবো না। তো এভাবে মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বলেন কী কারণে আমার পথ পাচ্ছি না। তখন ওই মহিলা বলল যে আমরা বনী ইসরাঈল, আমরা তো মিশরের লোক না, আমরা তো কেনানবাসী। ইসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বাস করতেন, আমরা এই কেনানবাসী, আমরা তো এখানের বসতি না, এখানের বসতি হলো আমালেক সম্প্রদায়, কিপ্তিরা। তো আমরা মিশরে এতগুলি লোক কীভাবে আসলাম? তো মহিলা বলে যে ইসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন তখন তিনি তার 400 আত্মীয়স্বজন সব মিশরে ডেকে নিয়ে আসছিলেন, এবং সেখান থেকে আমাদের মিশরে আমাদের বংশবিস্তার। এখন আমরা এখানে 6,70,000 বনী ইসরাঈল আমরা এখানে হয়েছি, আল্লাহ করেছে। তো ইসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় একটা ওসিয়ত করে গেছেন যে বনী ইসরাঈল তোমরা আমার কারণে, আমার উসিলায় এখানে তোমরা আশ্রয় পেলে, কিন্তু তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে তোমরা সবাই তখন এই মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যখন সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকেও নিয়ে যাও, আমাকে একাকে তোমরা ফেলে সবাই চলে যাবে না। মহিলা বলে এই ওসিয়ত ইসুফ আলাইহিস সালাম করেছেন, কিন্তু আজকে আমরা তার লাশকে না নিয়েই রওনা করেছি, এই জন্য আমরা পথ পাচ্ছি না। তো সবাই অবাক হয়ে গেল যে ঘটনা হতেই পারে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ইসুফ আলাইহিস সালামকে আমরা কোথায় পাবো? ইসুফ আলাইহিস সালাম তো অনেক সিনিয়র এদের, জানেন এই যে মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি আর ইসুফ আলাইহিস সালাম 17 ভাই, ইহুদ লাবি, এরা হলো ইসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের গ্রুপ। আর ইসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এরা 2 জন, আর এই 12 ভাই, এই 12 ভাইয়ের বংশকে কোরআনে বনী ইসরাঈল বলা হয়েছে। তো এখন ওই মহিলা বলল যে ইসুফ আলাইহিস সালামের কবর কোথায় আমি জানি, তা আমি বলবো না যদি তুমি ওয়াদা না করো যে আমি বেহেশতি হব, এটা ওয়াদা করলে আমি বলবো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ তিনি তো জানেন না কে বেহেশতি হবেন। তো আল্লাহ তাকে জানায় দিলেন যে এই মহিলা জান্নাতি, তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। এই দেওয়ার পরে তখন ওই মহিলা বলল যে ইসুফ আলাইহিস সালামের কবর হচ্ছে আলেকজান্দ্রিয়ায়, ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া, যেখানে নীল নদীর মোহনা, ওই নীল নদীর মোহনায় মরমর পাথরের সিন্ধুকে ভরে তাকে ওইখানে দাফন করা হয়েছে। ইসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে এই নীল নদের মোহনাটা হলো এই আলেকজান্দ্রিয়ায়, আর এই মাথাটা উৎপত্তি স্থল হলো ভিক্টোরিয়া জলপ্রপাত। সুদানে এসে 2টা শাখা, খুব বিশাল বড় নদী। তো ইসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নীল নদীর ওপারের মানুষ বলে যে আমরা এপার দাফন করব, এপারের মানুষ বলে আমরা এপারে দাফন করব। এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা তন্দ্রায় তাদের আচ্ছন্ন হয়ে পড়লো, এবং তন্দ্রা থেকে সবাই বুঝতে পারলো যে আমরা এটা না করে আমরা যদি ইসুফ আলাইহিস সালামের কবরকে এই আলেকজান্দ্রিয়া নীল নদীর মোহনায় দেই, এবং প্রত্যেকটা জোয়ারের পানি, এই সিন্ধুক বিধৌত পানি পুরা নীল নদীর পারে পানিটা আসবে, তখনই তো আমরা এর বরকতটা পাবো। এই চিন্তা করে শেষ পর্যন্ত তারা আলেকজান্দ্রিয়ায় ইসুফ আলাইহিস সালামকে দাফন করেছিল। আলেকজান্দ্রিয়া একটা কবরস্থান আছে পানির নিচে, এখনও আছে। তো ওখান থেকে ইসুফ আলাইহিস সালামের লাশকে তারা নিয়ে আসলো, কিন্তু নিয়ে এসে তারা ভুল করলো। ভুল তো আল্লাহ করান, তারা তো এখন যে যোজকটা, অর্থাৎ এখন লোহিত সাগরের মাথায় আকাবা উপসাগর এবং ভূমধ্য সাগর, এই দুটার মধ্যে যে ফাঁকাটা, এটা হলো 120 মাইল জায়গা, এবং এই জায়গাটাই সুয়েজ খাল করা হয়েছে।
এই 120 মাইল কেটে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের সাথে লাইন করা হয়েছে। শত সহস্র জাহাজ চলাচল করে এটা দিয়ে, খুব সহজ। আর এইটা যখন ছিল না, তখন মনে করেন যে এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশ, যেমন বলেন ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, তারপরে ইটালি, এই সমস্ত দেশের জাহাজগুলি ভারতে আসতে উত্তর আশা অন্তরীপ, একেবারে আফ্রিকা মহাদেশের বড় লম্বা লেজ, এই উত্তর আশা অন্তরীপ মানে এটার বলা হয় কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, এইটা ঘুরে ভারতে জাহাজ আসতে হতো। 6000 মাইল রাস্তা বাড়ে। এই সুয়েজ খাল যদি বন্ধ হয় তাহলে 6000 মাইল রাস্তা ঘুরে এদিকে আসতে হবে তাদেরকে, এই ভারত মহাসাগর, এছাড়া কোনো লাইন নেই। তো এই জন্য 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খালটা খনন করার পরিকল্পনা হয়েছিল। 1870 সালে এটা কমপ্লিট হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খালটা খনন করেছে। শর্ত ছিল যে ওই কোম্পানি নেবে 60 ভাগ লাভ আর মিশর পাবে 40 ভাগ, যেহেতু তাদের জমি থেকে এটা খোঁড়া হয়েছে। তো এই সুয়েজ খালটা যখন ছিল না, তখন এই মিশরের লোক তো ওইখান থেকে আরব ভূমিতে চলে যাবে, কিন্তু আল্লাহর কুদরত, সে ওইখান থেকে না গিয়ে আরও দক্ষিণে আগাই গেছে, আইয়া ওই সাগর পড়ছে সামনে। বড় হয়েছে পর দেখে যে আমরা তো ভুল করেছি, আর উত্তর দিক থেকেই তো আমরা ঢুকবো ওইদিকে, কিন্তু ঢুকতে পারে নাই। তো এভাবে এটা অন্য জায়গায় আছে কোরআন শরীফ স্পষ্ট, যে সকালবেলায় যখন মুসা আলাইহিস সালামের বাহিনী দেখলো যে আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি, আমাদের ভুল হয়েছে, তো তখন ভীত সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কে কোথায় কে কোথায়। তো মুসা আলাইহিস সালামের সাথীরা দেখতে পাচ্ছে যে ফেরাউন বাহিনীও চলে আসতেছে। তার কারণ ওই ফেরাউন বাহিনীর মানে ফেরাউন এবং তাদের যত বংশধর, মুসা আলাইহিস সালাম যে রাতে হিজরত করবেন, সেই রাতে জিবরিল আমিন ফেরাউন বংশের প্রত্যেকটা বাড়ির একটা কুমারী মেয়েকে হত্যা করছে, যাতে এই দাফন কাফনের জন্য তারা সবাই ব্যস্ত থাকবে, মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলকে অনুসন্ধান করতে পারবে না তারা। এরপর তাদের তো নিম্ন শ্রেণীর কাজগুলো বনী ইসরাঈল করে, এই হত্যা হয়ে মানুষগুলি নিহত হয়েছে, এখন বনী ইসরাঈল নাই, তখন কিছু করার নাই, এই মানুষগুলো দাফন কাফন না করে তারা যেতে পারছে না। তো এভাবে ওই মানুষগুলো দাফন কাফনের কাজে তারা ব্যস্ত ছিল, যার জন্য তাদের অন্তত সৈন্যবাহিনী রেডি করা 3 দিন সময় লেগেছিল। তো ওরা মুসা আলাইহিস সালামের 3 দিন পরে রওনা করছে, কিন্তু এদিকে মুসা আলাইহিস সালাম আলেকজান্দ্রিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের লাশ আনার জন্য এই 3 দিন শেষ ব্যয় হয়ে গেছে। সমান সমান লোহিত সাগরের সামনে 2 দল মুখোমুখি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাহিনী দেখে কলা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, মুসা আলাইহিস সালামের বাহিনী দেখছে, মুসা আলাইহিস সালামের সাথীরা বলল ইন্না লা মুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা পড়বো, যে ওই তো ফেরাউন, তার বিশাল বাহিনী আসছে, আর সামনে সমুদ্র, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম বিষয়টা নিয়ে বললেন কলা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি শাহিদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে অচিরেই বলে দিবেন যে আমার কী করতে হবে। দেখেন পয়গম্বরের তাওয়াক্কুল। তো এটা যখন তিনি বললেন, আল্লাহ তাকে পথ বলে দিলেন, ফাদ্রের ব্যাসা কাল বাহার, যে সমুদ্রের উপরে লাঠি দ্বারা আঘাত করো, অত্রুকিল বাহারা রহমান, এবং সমুদ্রকে ওই অবস্থায় ছেড়ে দাও, তুমি দ্বিতীয় পিটান মারলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তা করবে না, ওরকম রেখে দাও। এভাবে মুসা আলাইহিস সালামের 6,70,000 বাহিনী 12 দল, 12 দলের জন্য 12টা রাস্তা হলো। এই 12 দল 12 রাস্তা দিয়ে পার হইয়া লোহিত সাগর পার হয়ে গেলেই তো আরব ভূমি পার হয়ে গেলেন। ইতিমধ্যে ফেরাউনও আসলো, এসে দেখে যে রাস্তা সমুদ্রে। তখন ফেরাউন বলে, এই দেখো আমার ভয় নদী ফেটে গেছে, রাস্তা হয়ে গেছে। মানে আহাম্মক কাকে বলে? আর মানুষ হচ্ছে আহাম্মকদের কথাই শোনে, জ্ঞানীদের কথা কয়জনে শোনে? তো এরপরে ফেরাউন বাহিনী ওখানে নামছে না, তো এই জন্য আল্লাহ তাআলা 30টা ঘোড়সওয়ার ফেরেশতাদের ওই ফেরাউন বাহিনীর সামনে পাঠালেন, এবং এইগুলো যখন নামলো ঘোড়াগুলো, তখন ফেরাউন বাহিনীর ঘোড়াও নামলো। এভাবে নেমে লোহিত সাগরের মাঝ বরাবর যখন তারা গেল, তখন এই 10,60,000 বাহিনী ফেরাউনের, মানে দুই দিক থেকে যে পাহাড়ের মতো পানি, অকানা কুল্লু ফেরকেন কা তুদেল আজিম, কোরআনের ভাষা, যে বড় পাহাড়ের মতো দুই দিকে পানি জমা হয়েছিল, আর মাঝখান দিয়ে রাস্তা ছিল, এগুলি ভেঙে আস্তে পানিগুলি সব একত্রিত সমুদ্র সমান হয়ে গেল। 10,60,000 বাহিনী ওখানেই শেষ।
এবং ফেরাউন তখন ঈমান এনেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহর প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে এবং আমি মুসলমানদের একজন। তখন জিবরিল তার মুখ কাদা দিয়ে চেপে ধরছিলেন। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি ওর মুখ চেপে ধরলা কেন, এখনো বলতে পারো করে। তো জিবরিল আমিন বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু, আমার ভয় হয় যে ও যদি বারবার আমানতু আমানতু বলে তা আপনারা ঈমান কবুল করেন নাকি, যে আমি বলতে দিব না, আমি ওকে আর বলতে দিব না। বল কেন? যে ফেরাউন যেদিন মুসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য মাঠে গেছে সেই দিনও ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। তা আমি সেই দিনের উপর ক্ষিপ্ত হয়েছি, বেয়াদব তুই শ্রেষ্ঠ রব, তোর রবগিরি আমি দেখে নেব। তো ফেরাউন এভাবে ধ্বংস হলো এবং তার ইমানের কথায় আল্লাহ জবাব দিলেন, আল্লাহ এ বেটা এখন এখন অকাত আসাই তা কবলো, এইমাত্র তুই আমার নাফরমানি করলি, তুই পয়গম্বর হত্যা করার জন্য বের হলি। তো ফালিয়া মানুরা যে কেবে বাদায়কা, আজকের দিনে আমি তোমার দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, লেতাকুনা লেমান খালফাকা আয়া, যাতে পরবর্তীদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকতে পারো যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে, যাতে কোরআনের সত্যতা বাস্তবতা আপনি অনুভব করতে পারেন যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। মিশরের জাদুঘরে 8টা রামিসিস, এর মধ্যে 2 নম্বর হল এই ফেরাউন, এবং সে লেখাই আছে গায়ের মুমি, এই লাশটা মুমি করা নয়, এমনি আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করেছেন। এই কথাটা কোরআনে বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ যে কথা বারবার বলে সে কথা বারবার শোনার মধ্যে আমাদের হুকুর আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কথা বেহুদা নয়, তিনি যেটা বারবার বলেন সেটা আমাদের বারবার শোনার প্রয়োজন আছে। যে মৃত্যুর সময় ঈমান আনলে ঈমান কবুল হয় না, কিন্তু আমাদের হুজুরে দোয়া করে কি যে মওয়াতের সময় যেন আমার মুখে কলমা জারি হয়। মওয়াতের সময় কলমা জারি হলে কী হবে কন? এরা কোরআন পড়ে কিন্তু কিছুই বোঝে না মনে হয়। যেখানে তো আল্লাহ বলেই দিলেন, অন্য এতে স্পষ্ট বলা আছে, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলে আমার শাস্তির নিদর্শন যদি প্রকাশ পেয়ে যায়, তখন যে মানুষ ঈমান আনে নাই অথবা ঈমান আনছিল নেকামল করে না, এর কোনোটাই আমি আর গ্রহণ করবো না, ওখানেই শেষ। এখান থেকে কত মশলা আপনারা বুঝবেন, ভাইবে দেখেন। এখানের পরে আমলনামার মধ্যে মানুষের নিজের কোনো আমল ঢোকার আর সুযোগ নাই, তবে অপরে যদি তাদের দোয়া করে সেটা ইচ্ছা করলে আল্লাহ সেখানে ঢুকাতে পারে, কিন্তু নিজের কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন আকাশ না জুনুদাউ, আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম, নাবাজাম ফিল ইয়ামে, তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, হুয়া মুরিম, সে ছিল অভিশপ্ত। অফি আদ, এবং আদ জাতির মধ্যে আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, আমি প্রেরণ করলাম তাদের উপরে বাতাস আকিম। আকিম মানে বন্ধা, অর্থাৎ অশুভ, বন্ধা বাতাস, অশুভ বাতাস। কাদের উপরে? আদ জাতির উপরে। আদ জাতি কারা? আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের জাতিটা হলো আদ জাতি। এই আদ জাতির পয়গম্বরের নাম ছিল হুদ আলাইহিস সালাম। সূরা হুদ একটা সূরা আছে কোরআনে। তো এই জাতিকে আল্লাহ ধ্বংস করছে কিভাবে? যে তাদের উপরে সাক্কারা আলিম সাবা লাইয়ালামা সামানিয়াতা আইয়ামেন হুসুমা, আল্লাহ বলেন তাদের উপরে 7 রাত 8 দিন অনবরত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। মানুষগুলোকে বাতাসে উড়ে ঘুড়ির মতো পাহাড়ে উপরে আকাশে উপরে উঠে ওখান থেকে ফেলাই দিয়েছে, আবার বালু চাপা দিচ্ছে, আবার বাতাস দিয়ে বালু হটাইছে, আবার আসে। এবার আশ্রাতে 7 রাত 8 দিন বসে মানুষগুলোকে আশ্রয় তারা মারছে। অথচ এই জাতির খুবই শক্তিশালী জাতি ছিল আদ জাতি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের ব্যাপারেই বলা আছে যে শহরে তাদের মতো শক্তিশালী সুঠাম মানুষ আর সৃষ্টি আল্লাহ করেন নাই, মেরেছেনও আল্লাহ সেইভাবে। 8 দিন বসে আশ্রয় তারপর মারছে। তারপর তাদেরকে ঝোড়োয়ার মাধ্যমে আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করে দেহগুলি। মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি, ছেড়ে দেয়নি কোনো কিছু যার উপর থেকেই বাতাস প্রবাহিত হয়েছে। ইল্লা জাআলাতু কাররামিম, বগম করেছে উহাকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ।
যে যেটা যে যা কিছুর উপর থেকে বাতাস চলেছে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। অফি সামুদ, আর সামুদ জাতি হল এর পরের জাতি। সামুদ এমনি জাসুর এমনি আওয়াজ এমনি এরাম এমনি সাম এমনি নুহ, অর্থাৎ ষষ্ঠ পুরুষের। নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের দশম পুরুষের, আর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দশম পুরুষের, আর এইগুলি তার মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের আগে সিনিয়রের। আদ জাতি, সামুদ জাতি। অফি সামুদা, এবং সামুদ জাতির মধ্যে আমি পাঠিয়েছিলাম আল্লাহ বলেন রাসূল, আমার পয়গম্বর পাঠিয়েছিলাম। মানে সামুদ জাতি এদের পয়গম্বর আছে সালেহ আলাইহিস সালাম। ইজা সামুদা ইজকিলাহুম, যখন তাদেরকে বলা হলো তামাত্তাউ হাত্তাহীন, কিছু কালের জন্য তোমরা উপভোগ করো, কিছু কালের জন্য তোমরা ভোগ বিলাস এটা গ্রহণ করো। ফাআতাবা আমরে রব্বিহিম, তারা অবাধ্য হলো, অমান্য করলো রবের হুকুম, রবের হুকুম অমান্য করলো। পাখাজাতুমুস সয়কা, অতএব তাদেরকে পাকড়াও করলো একটা বিকট শব্দ, প্রচণ্ড একটা শব্দ ধ্বনি তাদেরকে পাকড়াও করলো। এই ধ্বনিও এবং ভূমিকম্প দুটোই তাদেরকে আক্রমণ করেছে। ওহম ইয়ানজুরুন, তখন তারা দেখতেছিল। ফামাসতাতাউ মিন কিয়ামিন, তারা দাঁড়াতে সক্ষম হয় নাই। ওমা কানু মুনতাসিরিন, এবং তারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হয়নি। সামুদ জাতির প্রতি আল্লাহ নিদর্শন পাঠিয়েছিলেন একটা উট। পাথরের উপরে পিটান মারার ফলে পাথর ফেটে একটা গাভীন উট বের হয়েছিল, বিশাল বড় উট। পাঁজরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরে ছিল 80 গজ। এই এক উটে ওই যেদিন মাঠে নামতো সব উটগুলি পালাই বাড়িতে, কোনো উট মাঠে থাকতো না ভয়তে। এই উট যখন একটা কুয়ার মধ্যে মুখ দিত, কুয়ার পানি শেষ না করে মুখ তুলতো না। এত দুধ দিত যে সামুদ জাতির সব মানুষ তার দুধ খেতে পারত। তো আল্লাহ এটা সম্পর্কে সতর্ক করেছে যে তোমরা চাইছো, তোমাদের চাওয়ার কারণে আমি এটা দিয়েছি, আমি এমনি দেই নেই। তোমরা নিদর্শন চেয়েছো, নিদর্শন দিয়েছি, এখন সামলাও। তো এই উটের জন্য শেষ পর্যন্ত আল্লাহ পয়গম্বরের কাছে সময়টা ভাগ করে দিলেন যে আমার উট, আল্লাহর উট একদিন চড়বে মাঠে, আর তোমাদের উট অন্যদিন চড়বে। এভাবে কিছুদিন চলার পরে শেষ পর্যন্ত তারা দেখলো যে তাদের পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশু যদি একদিন খাবার না খায়, একদিন পর একদিন খাবার খায়, তো স্বাভাবিক অবস্থা থাকবে না। তখন তারা ষড়যন্ত্র করলো। সদুফ, ওনায়জা, এইভাবে কিছু ধনী মহিলা ছিল যাদের অনেক ফসল ছিল, মানে পশু সম্পদ ছিল, ধন সম্পদ ছিল। এই মহিলারা সমাজের দুষ্কৃত লোকদেরকে কেউ নিজের দেহ দান করে, কেউ নিজের কন্যা দান করে এদেরকে রাজি করলো। নয় নেতাকে তারা রাজি করেছিল। কোরআনে বলা আছে ওয়াকানা ফিল মাদিনাতে তেসাতুর হাতি ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওই শহরে তেসাতুর হাত মানে 9 নেতা, তারা পৃথিবীতে ফাসাদ করতো, ওয়ালা ইউসলিহুন, কোনো ভালো কাজ করতো না। এই 9 নেতা একমত হলো যে আল্লাহর পয়গম্বর উটটাকে মারবো। তো এখন মারার জন্য 9 জনে কাজ করবে। তা এটা আগে তারা পরামর্শ করছে। তারা বলল কি, তাকাসামু বিল্লাহ, তোমরা আপোষে আল্লাহর নামে কসম করে নাও যে রাতের একাংশে আমরা তাকে হত্যা করব, পয়গম্বরকে মারবে। লানু বাইয়াতান্নাহু, আমরা রাতের বেলায় সালেহ আলাইহিস সালামকে হত্যা করব। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে যখন তারা একটা পাহাড়ের নিকট থেকে অতিক্রম করতেছিল, তখন একটা পাথর সেখান থেকে আল্লাহ তাআলা তাদের উপর নিক্ষেপ করলেন এবং সবাই তারা মারা গেল। তাহলে এখানে আমাদের জানার যে বিষয় সেটা হচ্ছে এই যে তারা পয়গম্বরকে মারবে, এই প্ল্যান করার জন্য তারা কী করলো, ক্বালু তাকাসামু বিল্লাহ, তারা বললো যে তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। কত ভালো কাজ করছে, আল্লাহর নামে কসম না করলে হয় কি, পয়গম্বরকে মারবে। তো এভাবে এর থেকে আমাদের বোঝা উচিত যে আল্লাহকে বিশ্বাস করা, ইনশাল্লাহ মাশাল্লাহ বলা, এটার মানে ঈমান নয়। ঈমান হচ্ছে কমপ্লিট সারেন্ডার, নিজের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান।
লা ইলাহা ইল্লাল্লাহর হিসাবে বহু সময় পার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই বলছি, কিন্তু এটার আসলে অর্থ কি? লা কেন বলি আমরা? বলেন লা, না। এই নায়ের অর্থ কি? নায়ের অর্থ হলো আমরা তাগুতকে অস্বীকৃতি জানাচ্ছি। কোরআন পাক আল্লাহ কি বলেন? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। তাগুতকে না করতে হবে, আমরা তাগুতকে মানি না। এই তাগুতকে না করার জন্য আমরা লা শব্দটা ব্যবহার করছি কলমার মধ্যে। লা, না, আমরা তাগুতকে আমরা মানি না। তো এই যে তাগুতকে অমান্য করা, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কিন্তু আমাদের বগলে তাগুতও আছে, আর ওদিকে আল্লাহর প্রতি ঈমান আনতেছি। এটিকে আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহর এমন কোনো অভাব আছে যে তোমরা আধা আধি ঈমান আনছো তাও তোমাদেরকে আমি নিব? কাজে এসব বিষয়গুলি বুঝতে হবে যে কলেমার প্রথমে লা কেন। লা শব্দের অর্থ হলো না, অর্থাৎ আমি তাগুতকে না করছি। তাগুত এবং এর সাথে আছে জিপ্ত। জিপ্ত এবং তাগুত, অর্থাৎ জড় পদার্থে যেগুলা মূর্তি তার নাম হলো জিপ্ত, আর তাগুত হলো যেগুলো মানুষ নিজে ঈমান আনে না, অন্যকে ঈমান আনতে দেয় না, যারা ঈমান এনেছে তাদেরকে জুলুম অত্যাচার করে ঈমান থেকে ফিরাবে। এই কাজ যারা করে তারা হচ্ছে তাগুত। আর এমনি নর্মাল কাফের মানে আল্লাহকে অস্বীকার করে তারা হলো কাফের, আর তাগুত হলো তার সাথে ভয়ঙ্কর। তো এই তাগুত, জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করতে হবে, ঈমানের শর্ত। এভাবে আপনার সিনার থেকে অন্য সব কিছুকে বহিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করতে হবে আল্লাহর জন্য। তারপর আল্লাহর আসন দিতে হবে আপনার কলবে। তো এই জন্য তাগুতকে বর্জন করা ঈমানের জন্য পূর্ব শর্ত। এই জন্য আমাদের কলমার প্রথম শব্দটা কি? লা, জিপ্ত এবং তাগুত। তো জিপ্ত এবং তাগুত দুটো শব্দ কিন্তু কোরআনে আছে। এটা আপনি দেখবেন যে কাব বিন আশরাফ, ইহুদি বনু কুরাইজার নেতা কাব বিন আশরাফ, উহুদের যুদ্ধের পরে মুসলমানরা যখন অনেকটা ঘায়েল হয়ে গেছিল না, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয়, তো এটার পরে কাব বিন আশরাফ মনে করলো যে মুসলমানদেরকে কিভাবে আরও ঘায়েল করা যায়। সে তার 40 জন অথবা 70 জন লোক নিয়ে মক্কায় চলে গেল। আবু সুফিয়ানকে বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করো তো আমরা ইহুদি সম্প্রদায়, আমরা যারা আছি মদিনায়, আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। তা আবু সুফিয়ান দেখে তো বিরাট একটা লাভজনক ব্যাপার, সোনায় সোহাগা। আবু সুফিয়ান বলল অবশ্যই আমরা এটা করব। তখন আবু সুফিয়ান রাজি হলো, কিন্তু আবু সুফিয়ান সে একটা প্রস্তাব রাখলো যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলে কিতাব, কাজে তোমাদেরকে আমরা কি করে বিশ্বাস করি? দেখেন কথাটা কি। এখন কি করতে হবে? তাহলে তোমরা আমাদের এই দেবদেবী আছে এদের সামনে একটা সেজদা করো, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের দেবদেবীকে সম্মান করছো, আমাদের সাথে তোমরা একমত হয়েছো। তখন কাব বিন আশরাফ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই দেবদেবীদের সামনে একটা সেজদা করেছে। তো কাফের সেজদা, দেবদেবীর সামনে সেজদা করা মানে কাফের হয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন? হ্যাঁ, যাদেরকে আসমানি কিতাবের অংশ দেওয়া হয়েছে, উতু নাসীবাম মিনাল কিতাবে, এই লোকগুলো কি করলো? ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত, এরা জিবত এবং তাগুতের উপরে ঈমান আনলো। তো জিবত হচ্ছে কাবা ঘরে যে মূর্তিগুলো স্থাপন করা ছিল, এগুলো হলো জিবত, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা। এখন এই একই আয়াতে দুইটা জিনিস আপনি দেখে স্পষ্ট, জিবত এবং তাগুত, এই দুইটা জিনিসকে অস্বীকার করতে হবে। লা, না, জিবত এবং তাগুতকে আমি মানি না, তাদের কোনো স্থান আমার অন্তরে নাই। একে বাদ দিয়ে আমি এক আল্লাহর ইবাদত আমি করি, এক আল্লাহর আমি গোলাম, এটা বলতে হবে আপনাকে। কাজে অনেক কিছু বোঝার আছে, আমরা তো বুঝি না আর বোঝার চেষ্টা করি না। জিবত এবং তাগুতকে অস্বীকার না করলে তা কারো ঈমান আল্লাহ কবুল করবেন না। এই সামুদ জাতি, এদেরকে আল্লাহ তাআলা এভাবে ভূমিকম্প এবং বিকট শব্দের দ্বারা ধ্বংস করলেন। তো এখন এই যে 9 নেতা, তো কোরআনেই বলা আছে অকানা ফিল তিসআতু রাহাতি ইফসিদুনা ফিল আরদ,
শহরের মধ্যে 9 জন নেতা ছিল যারা পৃথিবীতে দুর্যোগ সৃষ্টি করত। ওয়াকানাফিল মাদিনাতে তেসরাতুর হাতে ইউফসিদুনা ফিল আরদ, এই শহরে 9 জন নেতা ছিল। তারা আল্লাহর নামে কসম করে সিদ্ধান্ত নিল যে পয়গম্বরকে রাতের বেলায় হত্যা করতে হবে। তারপর যদি মানুষরা জিজ্ঞাসা করে তা আমরা সবাই এক কথা বলবো, মা শাহেদ না মাহালাকা আহলি ওয়াইনাল আসাদিকুন, যে তারা কিভাবে ধ্বংস হয়েছে এটা আমরা জানি না, আমরা সত্য বলছি। এভাবে পরিকল্পনা নিয়ে তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিল। তো এই ঘটনার পরে আল্লাহ তারা তাদেরকে জানাই দিলেন, তারা উটকে পয়গম্বরের মোজেজা, মানে আল্লাহ যে মোজেজা দান করেছিল সে উটটাকে হত্যা করলো। তার বাচ্চাটা তা হত্যা করতে পারে না, উটের বাচ্চাটা ধরতে চেয়েছে, ওরা শূন্যের উপরে উঠে গেছে বাচ্চাটা। শেষ পর্যন্ত ওই পাথর ফেটে গেছে, পাথরের মধ্যে বাচ্চাটা ঢুকে গেছে, মোজেজার উট, মোজেজার পাথর। এরপরে 3 দিন পরে ওদের আল্লাহ তাআলা ধ্বংস করবেন, পয়গম্বরকে জানাই দিলেন যে প্রথম দিন তাদের চেহারা সাদা হবে, দ্বিতীয় দিন তাদের চেহারা লাল হবে, তৃতীয় দিন তাদের চেহারা সম্পূর্ণ কালো হয়ে যাবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তখন ওরা এগুলি পরীক্ষা করতেছিল যে এগুলো হয় কিনা, দেখে হ্যাঁ হচ্ছে। এভাবে 3 দিন পরে তারা ধ্বংস হয়েছিল। ফামাস্তাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন, তারা দাঁড়াবার ক্ষমতা রাখে নাই এবং তারা সাহায্যপ্রাপ্ত হয়নি। এরপরে ওয়াকামা নূহ মিন ক্বাবল, এর পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি পৃথিবীতে ছিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, তারাও ছিল ফাসেক সম্প্রদায়। এখানে একটা রুকু শেষ হয়ে গেছে, আরও কি আমরা আগাবো না থাকবে? আল্লাহ বলেন আসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলেন আমি আকাশকে সৃষ্টি করেছি আমার হাত দ্বারা। আর আইদেন মানে ক্ষমতা, শক্তি, এসব অর্থে ব্যবহার আইদেন। তা আল্লাহ বলেন আমি আমার ক্ষমতা বলে, অথবা আমি আমার হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি। ওয়া ইন্না লামুসিউন, আর আমি সমস্ত বিষয় প্রশস্ততার মালিক, সব বিষয়ে প্রশস্ত, ধন সম্পদ দয়া মায়া সব দিক দিয়ে আমি প্রশস্ততার মালিক। ওয়াল আরদা ফারাশনাহা, এবং পৃথিবীকে আমি বিস্তার করেছি। ফানিমাল মাহিদুন, আমি কত সুন্দর বিস্তারকারী, কি সুন্দরভাবে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনে, এবং সকল বস্তু আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সকল জিনিস জোড়া জোড়া আল্লাহ ছাড়া, এই জন্য হায়াতও এক জোড়া, মৌয়াতও এক জোড়া, বরজাকও এক জোড়া, জন্ম এক জোড়া, জোড়া। এই জোড়া যদি ভাঙেন তা আপনি কোরআনের খেলাফ চলে গেলেন। এগুলি কোনোভাবেই তো আমরা বুঝাতে পারছি না, আলেমরা কোনোভাবেই এটা বুঝতে রাজি না। তাকে হলো হাদিসে আসে, হাদিসে আসে, কোরআনে কি আসে? কোরআনের কোনো খবর নাই, হাদিসে আসে। মুনকার নাকির মানুষ জীবিত করবে, কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলেন ও হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, জীবিত এবং মৃত্যু করা, এই দুটার ক্ষমতা একমাত্র আল্লাহর। এমন এক ফেরেশতার নাম, এটা কোরআনে কোথাও নাই এবং কোরআনের খেলাফ চলে যাচ্ছে কথাগুলি, তারপরও তারা কোনোভাবে এটা বিশ্বাস করে না। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনে, সকল বিষয়কে আমি, সকল বস্তুকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হও, পালাও। ফেরার মানে ফেরারি আসামি কয় না, ফেরারি যে আসামি পালাইয়া গেছে, তো এই ফেরার শব্দটা কিন্তু আরবি। তাফিরু মানে পালাও, ইলাল্লাহ আল্লাহর দিকে। কোথায় পালাবে? আল্লাহ থেকে পালাইও না, আল্লাহর দিকে পালাও। শয়তান থেকে, শয়তানের রাস্তা ত্যাগ করে আল্লাহর রাস্তার দিকে তোমরা দ্রুত অগ্রসর। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী। এই কথাগুলো কে বলছিলেন? নূহ আলাইহিস সালাম বলছিলেন, আর আমাদের রাসূলও বলছে, সবাই এই কথা বলে। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহ নির্বাচন করো না। মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে মানত, তারা বেশমেকে আল্লাহ বলে সব কাজ শুরু করতো। আল্লাহ সেটা সবসময় স্বীকার করতো, কিন্তু তারা বলতো কি যে আল্লাহ একা এত কাজ করতে পারবে না, আমাদের এই লাত উজ্জা মানাত ওল হবল এরা আল্লাহর কাজে সহযোগিতা করবে। এই ছিল তাদের সমস্যা।
আর আল্লাহ বলছে না, এটা করবে না তোমরা। ইন্নী লাকুম মিন্হু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ বলেন এভাবেই আসে নাই কোনো রসুল তাদের পূর্বে, বরং তারা বলেছে জাদুকর অথবা পাগল। যে কোনো রসুল আসে সবাই কি তারা এই কথাটা বলেছে, জাদুকর অথবা পাগল। আল্লাহ বলেন আতাওয়াসাউহি, তারা কি একে অপরকে ওসিয়ত করেছে? তারা কি একে অপরকে ওসিয়ত করেছে? যারা আগেও নবীদেরকে সাহের এবং জাদুকর এবং পাগল বলেছে আর এখনও বলে, যে তারা যে আপসে নসিহত করেছে? না, বালহুম কওমুন তাগুন, বরং তারা এমন একটা জাতি যারা বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী। ফাতাওয়াল্লাহ আনহুম, হে রাসূল আপনি তাদের থেকে সরে যান, দূরে থাকেন। ফামা আনতা বিমালুম, আপনার উপরে কোনো অভিযোগ নাই। তারা ঈমান আনলো না কেন এটা আপনাকে জিজ্ঞাসা করা, আপনার কোনো অভিযোগ নাই, আপনি শুধু প্রচার করে দেন। ওয়াযাক্কির, উপদেশ দান করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসবে। উপদেশগুলি মুমিনদের উপকারে আসবে, কাফেরের উপকার হবে না। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন এবং মানবদের দুটো জাতি। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে কোনো জীবিকা কামনা করি না, যে তারা আমাকে কামাই করে খাওয়াবে বা আমার মাকলুকাতকে খাওয়াবে, তাও না। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে কোনো জীবিকার ইচ্ছা পোষণ করি না। ওমা উরিদু আইয়ুতি'মুন, এবং আমি এটাও চাই না যে তারা আমার মাকলুকাতকে খাওয়াবে, আমার সৃষ্টিগুলোকে খাওয়াবে, এটাও আমি কামনা করি না। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি জীবিকা দানকারী, যুল কুওয়া, মহাশক্তির মালিক, মাতিন এবং অত্যন্ত দৃঢ় ক্ষমতাবান, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। ফাইন্না লিল্লাযিনা যালামু, নিশ্চয়ই যারা অত্যাচারী জানুবান তাদের জন্য রয়েছে একটা শাস্তির পালা। মিসলা জানুবি আসহাবিহিম, যেমন তাদের সঙ্গী সাথীদের শাস্তির একটা পালা ছিল। তো পূর্ববর্তী উম্মতে যেরকম শাস্তির একটা পালা ছিল, পরবর্তীদের জন্য এরকম একটা শাস্তির পালা আসবে। ফালা ইয়াস্তাজিলুন, অতএব তারা যেন দ্রুত কামনা না করে। ওটা আসবেই, তাড়াতাড়ি চাইও না, তাড়াতাড়ি চাইতে যেও না, তারা যেন দ্রুত কামনা না করে। বা ওয়াইলুল লিল্লাযিনা কাফারু, ধ্বংস কাফেরদের জন্য, ইয়াউমিহিমুল্লাযী, তাদের ওই দিনে, ইউআদুন, যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিন, বিচারের দিন। এই দিনে তাদের চূড়ান্ত ধ্বংস। বিচার হবে হাসরের ময়দানে একদিন। কথা বলতে পারছেন না? প্রত্যেক দিন কবরে বিচার হইয়া মানুষ ভেস্তে যোগ দিয়ে দেওয়া, ওই জায়গার থেকেই কবরে বসেই যদি ভেস্তে যোগ দিয়ে দেওয়া হয়, তাহলে হাসরের ময়দান তার বিচারের কিছু থাকে না। এগুলো কি কথা যে কোনোভাবেই তা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা মানে বহুবার, আমি এখনই দেখে আসি, সংখ্যাটা আমার বলতে ভুল হতে পারে, অন্তত ৭২ বার আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আমি বিচার করব, হাসরের ময়দানে বিচার হবে, ঈমান এবং আমলে সলেহ এগুলির মাধ্যমে মানুষের বিচার হবে। ঈমান আমলে সলেহ দুইটা জিনিস যার মধ্যে আছে সে জান্নাতে যাবে। ঈমান আমলে সলেহ দুইটা জিনিস। তো এখন ঈমান এবং আমলে সলেহ, তো এই দুইটা জিনিস এই পুরা কোরআনে যেভাবে বলা আছে ৭২ বার বা তার থেকে কম বেশি। তো এই কথাগুলি আল্লাহ বলার পরেও আমরা এটা ভুরুক্ষেপ করি না। আমরা কি মন কান্না কি যদি সওয়াল করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তিনটে তো প্রশ্ন। তো এই তিনটা প্রশ্নের মধ্যে কোনো আমলে সলে আছে? মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে এটা হলো ঈমান, বিশ্বাসের ব্যাপার। আপনার এখানে কোনো আমলে সলে আছে? তা আল্লাহ তাআলা যে কোরআন শরীফে ৭২ বার বললেন যে আমি ঈমান এবং আমলে সলে, এই দুইটার উপরে আমি তার জান্নাত দিব। তা আপনারা এই তিনটা ঈমানের সাইডে তিনটা কথা, এইটি ভেস্ত দিয়ে দিলেন, কবর ভেস্ত হয়ে গেল, অথবা পারল না জবাব দিতে, কবর তার দোজখ হয়ে গেল, তা তো সমাপ্ত। আর হাসরের ময়দানে কিছু করার নেই। ৫০০০ বছর বসে যে দিন আল্লাহ নির্ধারণ করে, সেদিনে কি হবে তাহলে বলেন? কেন মানুষের মাথাগুলো ঢোকে না আমি কিচ্ছু বুঝি না। এদের মোহর মেরেছে, শয়তানের উপরে গালেব হয়েছে। এই কথাগুলো তারা চিন্তা করবে যে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে, তা একবারও শুনবে না। তো যাই হোক, হেদায়েত আল্লাহর হাতে, আমরা
বিভিন্নভাবে এগুলো বোঝাবার চেষ্টা করছি, বহুভাবে চেষ্টা করছি, যেগুলো কোরআনে নাই। এমন জিনিস যারা মানুষের মগজকে ভারী করা, এটা কি ঠিক হবে? কোরআনের কথা বলেন, কোরআনে যে কত শাস্তির কথা আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির কথা, সেগুলো বলেন। আপনারা বানাইয়া ওই শুধু কবরে ঢুকেন সব শাস্তি। আর আল্লাহ বলেন যে কঠিন শাস্তি দিতে হবে বিচারের পর। বিচারের আগে শাস্তি কি করে হতে পারে? শাস্তির জন্য তো একটা তালিকা থাকবে যে এই অপরাধ এই শাস্তি, আর ন্যাকামলের জন্য তালিকা থাকবে, এই ন্যাকামল তার জন্য এই পুরস্কার। এইগুলো তো আমল নামায় থাকবে, এটা নিয়েই তো মানুষ জান্নাতে এবং জাহান্নামে যাবে। এরা কি বলছে? তো যাই হোক, হেদায়েত আল্লাহ হাতে, সবার জন্য দোয়া করেন। হেদায়েত যাকে আল্লাহ দিবে সেই হেদায়েত লাভ করবে সবাই। সবাই ভাগ্যে জান্নাত জুটবে না। আল্লাহ তাআলা বুঝানোর কাম বুঝেই বলছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে অ্যারেস্ট করিয়ে ভেসে নিয়ে যাবে না। কি শেষ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।